আসসালামু আলাইকুম। আপনাদের যাদের পেওনিয়ার কার্ড রয়েছে সেই পেওনিয়ার কার্ড কিভাবে ক্যান্সেল করবেন এই বিষয়ে কিন্তু অনেকেই জানতে চেয়েছেন। তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আপনারা আসলে পেওনিয়ার কার্ড কিভাবে পার্মানেন্টলি ক্যান্সেল করবেন। দেখুন, পেওনিয়ার কার্ড কিন্তু ক্যান্সেল করার জন্য সেলফ সার্ভিস কোনো অটোমেটেড সিস্টেম নেই যে আপনি আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে বা পেওনিয়ার অ্যাপ থেকে সেটাকে ক্যান্সেল করাতে পারবেন। তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে কিভাবে আপনার কার্ডকে আপনি ক্যান্সেল করাতে পারবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিতে চাই, আপনার যদি এই ইন্টারন্যাশনাল পেমেন্ট প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট না থাকে, মানে পেওনিয়ারে অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি কিন্তু $50 একটা বোনাস জেতার সুযোগ রয়েছে এখানে অ্যাকাউন্ট তৈরি করে, তাও আবার আমাদের ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্ক থেকে। সেই লিঙ্কে ক্লিক করে আপনি যদি অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে কিন্তু $50 বোনাস পেয়ে যাবেন আফটার রিসিভিং $1000 টু ইউর অ্যাকাউন্ট। তাই অ্যাকাউন্ট যাদের নাই তারা এক্ষুনি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বা কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট তৈরি করে নিন। তো চলুন আমরা শুরু করছি। তো পেওনিয়ারে যেহেতু আসলে অটোমেটেড কোনো সিস্টেম নাই বা সেলফ সার্ভিস কোনো সিস্টেম নাই যে আপনি আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে বা পেওনিয়ার অ্যাপ থেকে আপনার পেওনিয়ার কার্ডকে আসলে পার্মানেন্টলি ক্যান্সেল করতে পারবেন, সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পেওনিয়ারের যেই পেওনিয়ার সাপোর্ট টিম রয়েছে সেই সাপোর্ট টিমের সাথে কন্ট্যাক্ট করতে হবে। ঠিক আছে, কন্ট্যাক্ট করার পর আপনার কিন্তু কিছু জিনিসপত্র লাগবে যে আপনি আপনার কার্ডটাকে যখন ক্যান্সেল করতে চাচ্ছেন বা পার্মানেন্টলি ক্যান্সেল করতে চাচ্ছেন। দেখুন, একটা পেওনিয়ার কার্ড যখন আমরা আসলে ইস্যু করি তখন কিন্তু অনেক সমস্যা আমাদেরকে পোহাতে হয়। যেমন হচ্ছে শিপিং অ্যাড্রেস একটা ইস্যু থাকে, বাংলাদেশে শিপিং আসলে অনেক সময় অনেক দেরি হয়। তাই এটা আসলে পার্মানেন্টলি ক্লোজ করাটাও কিন্তু একটা ঝামেলার কাজ। আর ঝামেলার কাজের মধ্যে সর্বপ্রথম হচ্ছে সেলফ কোনো সার্ভিস নাই। তাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে কী কী লাগবে। আপনি পেওনিয়ারের যে সাপোর্ট টিম আসছে সেই সাপোর্ট টিমের সাথে প্রথমত যোগাযোগ করবেন। তবে যোগাযোগ করার ক্ষেত্রে এই কার্ডটাকে আপনার ক্যান্সেল করার সময় কিছু জিনিস আপনাকে আগে থেকেই প্রিপেয়ার করে রাখতে হবে, কিছু ইনফরমেশন। এর মধ্যে প্রথমত হচ্ছে দ্য রিজন অফ ইউর ক্যান্সেলিং কার্ড। তার মানে আপনি যে কার্ডটাকে ক্যান্সেল করছেন সেটার একটা স্পেসিফিক এবং যুক্তিসঙ্গত কারণ আপনাকে দর্শাতে হবে যে এই কারণে আপনি কার্ডটা আসলে ক্যান্সেল করাতে চাচ্ছেন। তার মানে ক্যান্সেল করার যে কারণটা সেটা আপনার তাদেরকে বলতে হবে। দ্বিতীয়ত, আপনার যে ফুল নেম রয়েছে, অরিজিনালি আপনার যে ফুল নেম সেই ফুল নেমটা আপনাকে দিতে হবে। সেই সাথে আপনার যে শিপিং অ্যাড্রেসটা আপনি কার্ডটা আসলে অ্যাপ্লাই করার সময় যেভাবে কার্ডটা আপনি হাতে পেয়েছিলেন তখন যে শিপিং অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই অ্যাজ ইট ইজ শিপিং অ্যাড্রেসটা কিন্তু আপনার লাগবে। একটু এলোমেলো হলেই কিন্তু আপনার ক্যান্সেলিং যে অ্যাপ্রুভাল সেটা আবার ক্যান্সেল হয়ে যাবে। এরপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ। আপনার অরিজিনালি আইডিতে যে ডেট অফ বার্থ রয়েছে বা হচ্ছে পাসপোর্টে যে ডেট অফ বার্থ রয়েছে সেটা আপনার লাগবে। এবং ফাইনালি আপনার যে কার্ডটা রয়েছে এই কার্ডের লাস্ট 4 ডিজিট নাম্বারগুলো লাগবে আপনাকে কার্ড ক্যান্সেলেশন করার জন্য। এই তথ্যগুলো পেওনিয়ারের সাপোর্ট টিমকে দিতে হবে। তারপরেই পেওনিয়ার এটাকে পর্যবেক্ষণ করে যদি এটা আসলে যুক্তিযুক্ত কারণ আপনি দেখাতে পারেন যে কেন আপনি ক্যান্সেল করবেন, তখনই কিন্তু আপনি এটা ক্যান্সেল করতে পারবেন। সো এই হচ্ছে বিষয়। এইভাবে আপনি কিন্তু চাইলে পেওনিয়ার সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করে আপনার পেওনিয়ার কার্ডকে ক্যান্সেল করতে পারেন। বাই দ্য ওয়ে, আপনার যদি পেওনিয়ার কার্ড না থাকে তাহলে পেওনিয়ার কার্ডের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন, সেটা কিভাবে অ্যাক্টিভ করবেন এবং কিভাবে হাতে পাবেন এই সম্পর্কে অলরেডি আমাদের A to Z কিন্তু ভিডিও রয়েছে, যেগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব, ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।